বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর আলো অংশটি নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আলোর প্রতিফলন অংশের পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন আলোর শোষণ ক্রিয়াটি নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আসলে ছবিতে যে বিষয়টি আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে এটা এরকম যে কোনো বস্তুতে যদি আলো পতিত হয় তাহলে সেখানে তিনটি ঘটনা ঘটবে। খুব ভালো করে মনে রাখো এটি। প্রথম ঘটনাটি হলো এখানে আলোর প্রতিফলন হবে, অর্থাৎ আলোক রশ্মি ফিরে যাবে। 2 নম্বর ঘটনা হলো এখানে আলোর শোষণ ঘটবে, অর্থাৎ আলো এখানে শোষিত হবে। 3 নম্বর ঘটনা হলো এখানে আলো প্রতিসরিত হবে, অর্থাৎ আলোটা পাসিং করে চলে যাবে। এখন আমি এখানে যে আলোচনাটি হচ্ছে তিনটা ঘটনার মধ্যে আমরা শুধু প্রথম ঘটনাটি নিয়ে পড়ছি, অর্থাৎ আলোক রশ্মি যে এটি ফিরে আসছে এই ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি। তো তাহলে আলোক রশ্মি ফিরে আসার ক্ষেত্রে তিনটা রুলস মানা হয়, এটাও মনে রাখো। 1 নম্বর রুলস হলো আলোক রশ্মি যদি কালো বস্তুর উপর পড়ে তাহলে সেখানে সমস্ত রশ্মি শোষিত হবে, কোনো রশ্মি ফিরে আসবে না। খুব ভালোভাবে এটি মনে রাখো। আলোক রশ্মি যদি তোমার এরকম ভাবে আপতিত হয় যে তোমার কালো বস্তুর উপর পড়ে তাহলে এটা কোনোভাবেই কিন্তু ফিরে আসবে না। এটা হলো ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন হলো যে এটি আমাদের যদি কোনো রঙিন বস্তুর উপর পড়ে তাহলে সেই রঙের কালারটি আমাদের কাছে চলে আসবে। আমরা নিশ্চয়ই জানি যে আলোতে কয়টা কালার আছে? 7টি কালার আছে। বেনি, আসহ, কলা। যারা এটি সম্পর্কে অবহিত না তাদের একটু বলে বুঝাই দিচ্ছি যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই যে 7টি কালারের বাহার এখানে দেখা যায়, সেই বেনি, আসহ, কলা এই বিষয়টি আমি একটু মনে হয় এতে লিখে দিই, বোর্ডে লিখে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওই ক্লাস অনলাইন তো ক্লাস হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন বিষয়টা হলো যে আমরা একটু দেখি যে এই বেনি, আসহ, কলায় 7টি রং কি কি আছে। বে, তারপরে নি, তারপরে আ, স, হ, তারপরে হলো কলা। আমি অক্ষরগুলো আলাদা করে লিখলাম, একটা কারণ আছে। এই বেতে কি পড়ব? বেতে হলো নাম হবে বেগুনি। তারপরে যদি আমি নীল কালার দেই, এই যে দেখো নীল কালার, এটা হলো নীল। সরিয়াতে হলো আসমানি, শতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, আর লতে লাল। এগুলো নাম কি লিখে দিতে হবে? আচ্ছা, আমি আবার রিপিট বলতেছি, তোমরা পরে রেকর্ডিং শুনে নিলেও ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে বেতে বেগুনি, তারপরে নিতে নীল, সরিয়াতে আসমানি, শতে সবুজ, এ পাশে যেটা আছে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লতে লাল। এখন মনে করো যে আমি এখানে একটি লাল এখানে একটি লাল কালারের বস্তু রাখছি। এখন এই লাল কালারের বস্তুর উপর যখন আলো এসে পড়ছে, আলো পড়তেছে কিন্তু সাদা কালার, আমি তো এখানে সাদা কালার রাখাতে পারছি না, আমি একটা ভিন্ন কালার দেখে দিই যে এই কালার পড়তেছে।
সেখান থেকে আমার চোখে যাবে কোন কালারটা, চোখে কিন্তু আসবে সাদা, ওই লাল কালারটাই আসবে। এটা এখানে হয়তো আমার চোখ আছে, এই জায়গাতে হয়তো চোখ আছে, এই চোখে কিন্তু আসবে হলো লাল কালার। ফলে এই বস্তুটাকে আমি লাল দেখব। তাহলে এই লাল কালারের বস্তু কয়টা কালার শোষণ করেছে? 7টি কালার, সরি 6টি কালার। শুধু লাল কালারটা ছাড়া বাকি সবগুলোকে সে শোষণ করছে। ঠিক তেমনি আমি যদি ব্লু কালারের কোনো বস্তুর উপর আলো ফেলি, ধরো এটা ব্লু কালারের একটা বস্তু, তাহলে এই ব্লু কালারের বস্তু কি করবে? সে সব কালারকে শোষণ করবে, শুধু এই যে নীল কালারটা আমাদের কাছে পাঠাবে, এই যে নীল কালার। অর্থাৎ আলোক রশ্মি যথারীতি এখানেও কিন্তু পতিত হবে, এরকম আলোক রশ্মি এখানে পড়লো, কিন্তু যখন ফেরত যাবে তখন কোন কালারেরটা ফেরত যাবে? আমাদের কাছে ব্লু কালারের আলোটা ফেরত যাবে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? কোন রঙিন বস্তুর উপর আলো পড়লে 6টি কালার শোষিত হয়, শুধু তার নিজের কালারটি আমাদের কাছে আসে। বিষয়টি কি ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এখন আসো হলো কালো কালারের বস্তুটা কিন্তু আমরা পড়েছি। কালো কালারের বস্তু সব কালার শোষণ করে, কোনো আলো আমাদের কাছে আসে না। কোনো না কালো কালো কালার থেকে কোনো আলো, মানে কোনো আলো আসে না বলেই ওটাকে কালো দেখায়। এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এখন সাদা কালারের বস্তু কেমন হবে? এই যে যেমন এই যে এই জায়গাটা সাদা, এখানে তোমার সূর্যের 7টি রঙে এসে পড়বে, বা আমাদের স্বাভাবিক যে আলো তার 7টি কালার এখানে পড়ে, এবং এই 7টি কালারই আমাদের চোখে আসে। আর 7টি কালার মিলে একটি কালার হয়, তার নাম হলো সাদা কালার। আবারও বলতেছি, 7টি কালার মিলে হয় সাদা কালার। সাদা রঙের বস্তুর উপর কোনো আলো পড়লে সেখান থেকে 7টি কালারই আমাদের কাছে আসে, ফলে আমরা ওই বস্তুকে সাদা দেখি। তাহলে আমি 3টা রুলস তোমাদের শেখালাম। 1 নম্বর হলো কালো কেন দেখায়? তোমার উত্তর হবে যে সূর্যের আলো থেকে 7টি কালার কালো বস্তুর উপর পড়ে, কালো বস্তু সবগুলোকে শোষণ করে, কোনো আলো আমাদের চোখে আসে না। আমি যদি এখানে আলো আসে না এরকম একটা দৃশ্য দেখাই, যেমন ধরো এটা কালো বস্তু, অর্থাৎ এখানে বস্তু আলো আসে কিন্তু ঠিকই পড়তেছে, অর্থাৎ আলো পড়তেছে, দেখো আলো এখানে সূর্যের আলো পড়তেছে, কিন্তু আমাদের চোখে যখন আসবে তখন এখানে কোনো আলো আসবে না, আলোই আসবে না। যেহেতু কোনো আলো আসবে না, সুতরাং এটিকে তখন আমরা কালো দেখব। আর সাদা কালারের বস্তুর ক্ষেত্রে উল্টা ঘটনা, এখানে এখানে 7টি কালার আসবে, এই 7টা কালারই আমাদের চোখে আসবে, ফলে আমরা এটিকে সাদা দেখব। আর রঙিন বস্তু দেখার রুলসটা হলো কি? এটা যে কালারের বস্তুর উপর আলো পড়বে সেই কালার ছাড়া বাকি 6টি কালার সে শোষণ করবে, সুতরাং এখানে মাত্র তার নিজের কালারটি আমাদের চোখে আসবে। এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে ফিজিক্সের এই দৃষ্টিকোণ থেকে তোমরা অ্যান্সারটি দিবা যে গাছের পাতা সবুজ দেখায় কেন, তোমরা বায়োলজিক্যাল অ্যান্সারটা দিবে এরকম যে স্যার ক্লোরোফিলের জন্য, কিন্তু বায়োলজিক্যাল অ্যান্সারটি আমি নিচ্ছি না। আমার ফিজিক্সের অ্যান্সারটি হবে যে সূর্যের সাদা আলোক রশ্মি ওই গাছের পাতার ওপর পড়ছে, গাছের পাতা ওই 7টি কালারের মধ্যে 6টি কালারই শোষণ করছে, শুধুমাত্র একটি কালার আমাদের কাছে ফেরত দিচ্ছে, সেটা হলো সবুজ কালার। যেহেতু সবুজ কালারের আলো আমাদের চোখে আসে, এই জন্য গাছের পাতা আমরা সবুজ দেখি। আমার এই কথা এবং এই বিষয়ের বক্তব্য তোমরা কি সবাই স্পষ্ট বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ফাইন। তাহলে আমি এই আলো সংক্রান্ত বিষয়ের আলোচনাটি আমি ইনশাল্লাহ সমাপ্ত করছি। হ্যাঁ স্যার। এখন আমি পরবর্তীতে এটার উপর আরেকটা টপিকসের আমরা আলোচনা করব। এখন এই অংশটি আপাতত শেষ করছি।